সালাম আলাইকুম। আজকে আমরা তোমাদের বইয়ের 5 নম্বর উপপাদ্য অর্থাৎ প্রমাণ করো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই উপপাদ্যটা আমরা প্রমাণ করব। আচ্ছা, তোমরা গতদিন কী কী শিখছো সেসব মনে আছে তো? দেখো, আজকে সিমিলার কাজগুলোই করতে হবে। খেয়াল করো, প্রমাণ করতে হবে একটা রম্বস, তার কর্ণ দুইটি নিতে হবে, পরস্পরকে সমকোণে এবং সমদ্বিখণ্ডিত, দুইটা পার্ট। ঠিক আছে, এই দুইটা পার্টকে তোমার প্রুফ করতে হবে। আচ্ছা, যদি এতটুকু বুঝতে পারো তাহলে আমাদেরকে একটা রম্বস অঙ্কন করতে হবে। তারা রম্বসের পরিচয় দিয়েছে না? আচ্ছা, এটা একটা রম্বস। ওকে, 4 বাহুর দৈর্ঘ্য সমান, এই বৈশিষ্ট্য তো আমরা নিতে পারবো। আসলে এখানে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে আছে আর সমদ্বিখণ্ডিত করে, এই দুইটা বৈশিষ্ট্য আমরা গ্রহণ করবো না। সামান্তরিক রম্বস কিন্তু সামান্তরিক, এবং রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে সামান্তরিকের সব বৈশিষ্ট্য সাথে 4 বাহুর দৈর্ঘ্য সমান, এই দুইটা তুমি এখানে ব্যবহার করতে চাও। বই এইভাবেই করা আছে, কিন্তু না, বইটা ঠিক সেটাই করবা, কিন্তু আমি একটা স্টেপ মানে একটা ধাপ বেশি করাবো। এবং তোমরা যদি এটা শিখে কাজে লাগাও, সবসময় ব্যবহার করো, তাহলে সেটা আরও বেস্ট হবে। কারণ তোমরা অন্যান্য যখন স্টেপগুলো শিখবে সেখানে এটা আরও হেল্পফুল হবে। তোমাদের এই এই উপপাদ্য যে প্রমাণের দক্ষতা, সেটা অনেক বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। এখন তোমরা বুঝতে পারছো? আচ্ছা দেখো, এখন আমি নাম বলতেছি, এখানে নাম দিচ্ছি আমরা ABCD, একটি রম্বস। ঠিক আছে, এখন বলো তো রম্বসের কর্ণদ্বয়কে বলা হচ্ছে কর্ণদ্বয়। তাহলে দুটি কর্ণ দরকার আছে আমাদের, না কর্ণ দুটো নিলাম। আচ্ছা, রম্বসের কর্ণদ্বয় কি করে? পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই তো। ওকে, যে বিন্দুতে সেট করে তার নাম বললাম ও বিন্দু। ক্লিয়ার? আচ্ছা, এখন বলো, মনে করি ABCD একটি রম্বসের AB সমান BC সমান CD। আসলে এটা এখানে লেখার প্রয়োজনই নেই, আমি 4টা বাহু সমান বলতেছিলাম, এটা আসলে প্রয়োজন না এখানে। ঠিক আছে, আমাদেরকে বলতে হবে কর্ণ সম্পর্কে, যেটুকু তারা বলে দিছে রম্বসের কর্ণদ্বয় কি কি? AC ও BD পরস্পরকে ও বিন্দুতে সেট করে। এইটুকু তারা বলছে। এখন আমরা বলবো প্রমাণ করতে হবে যে কি কি প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে, খেয়াল করো, আমাদেরকে বলা হচ্ছে যে এই প্রত্যেকটা কোণ সমকোণ, তাই না? প্রত্যেকটা কোণ এভাবে সমকোণ। আচ্ছা, তাহলে প্রথম অংশে কোণগুলোকে সমকোণ, পরের অংশে সমদ্বিখণ্ডিত করে, তাই তো? আচ্ছা, লেখো কোণ AOB সমান কোণ BOC সমান কোণ COD সমান কোণ DOA সমান কত বলো তো? 1 সমকোণ। তারা বলছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা একটা পার্ট। এবং সমদ্বিখণ্ডিত হওয়া মানে কি? OA থেকে OC সমান, তাই তো? আচ্ছা বলো, OA থেকে OC সমান, OB থেকে OD সমান, এটা প্রমাণ করতে হবে। আমাদের অঙ্কনের প্রয়োজন নাই এখানে। কেন নাই? তারা তো কর্ণের কথা বলেই দিছে, আমাদেরকে আর কর্ণ অঙ্কন, আমরা যা কর্ণ অঙ্কন করছি এই বিষয়টাতে কিন্তু এখানে আর উল্লেখ করতে হচ্ছে না। ক্লিয়ার? এখন আসো প্রথম নাম্বার ধাপ। এইখানে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এই ধাপটা প্রথম নাম্বারে নিয়ে বইয়ে এই দ্বিতীয় অংশের প্রমাণটা একবারেই দেখাই দিছে। তুমি জাস্ট চিন্তা করো যে এই দুটো বাহুকে সমান দেখানো, আমি একটু করে বলি তাহলে বুঝতে পারবা কেন আমি লিখতে চাচ্ছি। আসলে দেখো, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু এই সমান। এখন এই অংশ আর এই অংশ, আবার এই যে একটা আমার অর্ধেক অংশ আর এই কর্ণের অর্ধেক অংশ, এটা আমি আসলে সমান দেখাবো। এটা সমান এটা, এটা সমান এটা দেখানোর জন্য একটা ত্রিভুজের কনসেপ্টই যথেষ্ট। আমি যদি এটাকে বলি ক্রস লাইন, তাহলে এটাকে ক্রস লাইন বললাম, আর এটাকে ডাবল ট্যাপ বললাম, এটা তাহলে ডাবল ট্যাপ। খেয়াল করো, আমার এটা আর এটা সমান, এটা সমান আমি বলতেছি না, আমি তো প্রমাণ করবো। ওর সামান্তরিকের কনসেপ্টটা ব্যবহার করতে চাচ্ছি না, তাহলে আমার কতটুকু জায়গা লাগবে, সময় লাগবে, তাতে আমার কি উপকার হবে এটা বুঝো। চিন্তা করো তো, এটা আর এটা যদি সমান হয়, এতটুকু তো বুঝতেছি, এই কোণটা আর এই কোণটা সমান হবে বিপরীত কোণ দিয়ে, তাহলে আমার সুবিধা কি আসতেছে? কোনো সুবিধা আসতেছে না। কারণ আসতেছে না এই কারণে এই যে
আমি এই বাহুর সাথে কোনো সম্পর্ক দেখাইতে পারতেছি না, তাহলে দুইটা ত্রিভুজ যদি নেই আমি, ত্রিভুজের সর্বসমতার জন্য বাহু কোন বাহু কোন বাহু কোন, তিনটা বাহু এরকম দরকার, তাই না? এখন দেখো আমাদের কিন্তু এই এস মানে এডি আর বিসি হচ্ছে সমান্তরাল রেখা যদি হয়, তাহলে তুমি এই বিডিকে ছেদক বলো তো, তখন খেয়াল করো তো, এই যে এই কোণটাকে আর এই কোণটাকে তুমি একান্তর বলবা। ওকে, ক্লিয়ার, তুমি এটাকে একান্তর বলবা। এখন বলো যদি আবার এসি ছেদক হয়, এডি আর বিসি এর এসি ছেদক, এই কোণটাকে আর এই কোণটাকে তুমি একান্তর বলবা। তখন দেখো তো এই বিসি বাহু আর এডি বাহু সমান, বি বিন্দুতে একটা কোণ, ডি বিন্দুতে একটা কোণ, আর সি বিন্দুতে এই কোণ, এ বিন্দুতে এই কোণ, এটা দেখো পরস্পর সমান না, তখন এই ত্রিভুজ দুটো সর্বসম। এই যে তুমি আর একটা স্টেপ প্র্যাকটিস করছো এটার মাধ্যমে, তাহলে কী হবে, এটা পূর্ণাঙ্গ বিষয়টা উঠে আসবে। আর সমান্তরিকের যে কনসেপ্ট দেওয়া আছে সেটা সঠিক, কিন্তু কর্ণ সমদ্বিখণ্ডিত আর একটা কর্ণের কনসেপ্ট দিয়ে আমি কর্ণকে সমদ্বিখণ্ডিত প্রুফ করে দিলাম, এটা আমার কাছে অল্প মনে হয়। এতটুকু শুধু তুমি করতে পারো, নাও করতে পারো, আমি লিখে দিচ্ছি, তুমি চাইলেই স্কিপ করতে পারো, ডিরেক্ট বইয়ের মতো করে লিখতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো ত্রিভুজে আগে যাবো না, আগে যাবো আমরা সমান্তরাল রেখার কনসেপ্ট। তাহলে এডি সমান্তরাল বিসি এবং প্রথমেই বলি আমি এসি তাদের ছেদক। এসি যদি ছেদক হয় তাহলে কি ঘটনা ঘটে, ডি এ ও, আমি আসলে ডি এ সি পর্যন্ত আসতেছি না, ও পর্যন্ত থামতেছি। কেন? তোমরা আগের দিন শিখছো যে কোনটাকে মাঝখানে ঠিক রেখে আমি এই দুইটা বিন্দুকে, প্রান্ত বিন্দুকে আমি ডিফারেন্ট জায়গায় ওই সরলরেখা বরাবর নিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাঙ্গেল, এই কোনটা ব্লু এর সমান, তাহলে কি হবে, বি ও সি, তাই না? আচ্ছা, বি ও সি এর, এই যে ভুল বললাম, বি ও সি না তো, ও সি বি অথবা বি সি ও, মানে ডিরেকশন ঠিক দিচ্ছিলাম কিন্তু বলতেছিলাম আর কি উল্টাটা। এইটুকু তো ক্লিয়ার? যদি তোমাদের কাছে একটু ইজি নিতে চাও তোমরা, তাহলে তো এইভাবেও বলতে পারো। ওকে, আচ্ছা দেখো 2 নম্বর ধাপে আমরা কি করব, যদি আমাদের এডি সরলরেখা সমান্তরাল বিসি থাকে, এখন শুধু ছেদকটা চেঞ্জ হবে, তাই না? এবং বিডি ছেদক, বিডি যদি ছেদক হয়, এখন কি ঘটবে একটু খেয়াল করো, এডি ও আর হবে ও বি সি। খেয়াল করো তাহলে কি হবে, কোণ এডি ও সমান কোণ ও বি সি, তাই না? এই কোণটা আর এই কোণটা সমান। যদি এইটুক হয় তাহলে আমরা পরের পেজে ছোট্ট করে আমাদের এই অংশটা প্রুফ হয়ে যাচ্ছে, তাই তো? তাই 3 নম্বর ধাপে আমরা কি লিখবো, আমাদের দুটো ত্রিভুজ দরকার, কারণ এই বাহু আর এই বাহু সমান, এই কোণ আর এই কোণ, এই কোণ আর এই কোণ সমান, এই দুই ত্রিভুজের মধ্যে। তাহলে এই দুই ত্রিভুজকে আমরা সর্বসম বলি। তাহলে ত্রিভুজ হচ্ছে ও এডি আর একটা হচ্ছে ও বিসি। ও এডি ও ত্রিভুজ ও বিসি এ, এই দুইটা ত্রিভুজে কি ঘটতেছে দেখো তো, আমরা বলতেছি না যে এই দুইটা কোণ, আচ্ছা ডিএ ও ও সি বি, কোণ ডিএ ও সমান ও সি বি, বুঝতে পারছি? আচ্ছা, এবং বিসি সমান এডি, তাই তো? এডি সমান বিসি, তারপর কোণ, এরপর হোয়াইটটা এডিও ও বিসি, এডিও ও বিসি। দেখো একটা কোণ বাহু আর একটা কোণ, তাহলে কোণ বাহু কোণ উপপাদ্য অনুযায়ী এই দুটো ত্রিভুজ সর্বসম। সুতরাং ত্রিভুজ এই দুটো সর্বসম, তাই তো? আচ্ছা, আমরা একটু লিখতেই পারি এভাবে। তাহলে আমরা লিখতে পারবো ও এ সমান ও সি আর ও বি সমান ও ডি। এটা তো মুখস্থ বলবো না, সেটা তো শিখাই দিছি আগে কয়েকবার, তাই না? আবার একটু বলতেছি, তুমি যে বড় বাহুর সাথে যে কোণের সন্নিহিত রেখাটা নিচ্ছ, অপোজিট যে কোণটা সমান, সেখানে তোমার ওই সন্নিহিত রেখাটাই নিতে হবে তার সমান হিসাবে। ঠিক আছে? ওকে, তো এখান থেকে তোমার এই অংশটা প্রুফ যে সমদ্বিখণ্ডিত হলো এই অংশটা। এতে কিন্তু তুমি বলতে পারতেছো না যে এই কোণটা 90 ডিগ্রি, বলা যাচ্ছে না, কিন্তু আমরা এটা বলতে পারতেছি যে এই কোণ আর এই কোণ সমান। কিভাবে?
ত্রিভুজ সর্বসম, তার মানে এই কোণ আর এই কোণ সমান। ঠিক আছে, দেখো এই কোণ আর এই কোণ এমনিতেও সমান বিপরীত কোণ হিসাবে, তাই না? এটা দরকার নেই। এখন আমার দরকার এই কোণটা আর এই কোণটাকে যদি আমি সমান বলতে পারি মাঝখানে, তাহলে এই ও বিন্দুতে একটা সরল কোণ উৎপন্ন হয় না এরকম। দেখো আমি এটা যদি একটা সিমিলার লাইনটা নিই এখানে, এই যে এখানে খেয়াল করো, এই বিন্দুটার নাম বি, এই বিন্দুটার নাম ডি, খেয়াল করো এটার নাম হলো এ। এটুকু বুঝতে পারো কিনা খেয়াল করো। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করো তো, এখানেও একটা কোণ আছে, এইখানেও একটা কোণ আছে। আমি জানি না এরা 90 ডিগ্রি, প্রমাণ করবো। যদি প্রমাণ করতে চাই তার আগে 90 ডিগ্রি চিহ্ন কেন দিলাম, তখন বোঝানোর জন্য বলছিলাম যে প্রমাণ করতে হবে এরা 90 ডিগ্রি। ঠিক আছে, এই কারণে তো এখানে আমি কোন চিহ্নই দিলাম তোমাদের হিসাবে। দাও এই বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তুমি বলবো 180। তুমি যদি বলো যে এখানে 180 উৎপন্ন হয়, আমি যদি এটার নাম রাখি এক্স আর বলতে পারি যে এই পাশে যে আছে এই কোণটার এই দুইটা সমান, তাহলে এটার নামও তখন তুমি এক্স বলবা। আমি যদি সমান বলে দেখাইতে পারি তখন তাদের যোগফল হবে 180। অর্থাৎ এক্স প্লাস এক্স যদি 180 হয়, এক্স প্লাস এক্স যদি 180 হয়, তাহলে এক্স হচ্ছে 90 ডিগ্রি। এইটুক যুক্তি বুঝতে পারছো? ক্লিয়ার? এখন চলো তাহলে আমরা এই দুটোকে সমান দেখাই। এই দুটোকে কীভাবে সমান দেখাবো বলো তো? আমরা একটা কোণ আর একটা কোণকে যদি সমান দেখাইতে চাই, চেষ্টা করবো সেখানে কী কী নিয়ে আসা যায়। একান্তর, অনুরূপ, বিপ্রতীপ। যদি ত্রিভুজের মধ্যে তারা থাকে তাহলে ত্রিভুজ দিয়েও সর্বসম দেখানোর পরে অনুরূপ কোণ দুইটাকে সমান, মানে অনুরূপ স্থানের কোণ দুইটাকে সমান দেখাইতে পারবো কিনা খেয়াল করো। আসলেই তো তাই, এইদিকে একটা ত্রিভুজ, এইদিকে একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে সমান দেখানো যায়। দেখো তো, এই বাহু আর এই বাহু সমান। ওকে, এই বাহু আর এই বাহু সমান। আমরা এই যে একটু আগেই প্রমাণ করলাম ওবি সমান ওডি, এই যে ওবি সমান ওডি, এইখানে দেখছো ওবি সমান ওডি না? আচ্ছা, এই দেখো ওবি সমান ওডি, দেখো এটা সমান, ওবি সমান ওডি সমান। আর ও এ তো ওই ত্রিভুজেরও বাহু, ওই ত্রিভুজেরও বাহু, মানে অবশ্যই তো সমান। তাহলে দুইটা ত্রিভুজেরই 3টা করে বাহু সমান, তাহলে অবশ্যই এই বাহু আর এই বাহুর যে কোণ, এই বাহু আর এই বাহুর অন্তর্ভুক্ত কোণ সমান হবে। প্রুফ। বাকিটুকু তো বলেই দিচ্ছি আগেই, তোমরা আগেই করে ফেলো, তারপরেও আমি পরে লিখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন আসো ধাপ নাম্বার 4। ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও ডি ও এ ডি, এই দুই ত্রিভুজে ও এ সমান ও এ কী কারণে সমান? আচ্ছা তোমাদেরকে এখানে বলি নেই আসলে কেন সমান, এগুলো কিন্তু লিখতে হবে যে একান্তর কোণ সমান। ঠিক আছে, বলি না অনেক সময়, তোমরা প্রথম দিকে তোমাদেরকে বলে দিছি, এই নোটগুলো তোমরা মিস করবো না, আমি সাধারণ বাহু। ঠিক আছে, তারপর ওবি সমান ওডি, কেন? এই যে এইখানেই সমান, আর এখানে লিখতেই হবে না। এরপর লিখবো আমরা এবি সমান এডি। এবি সমান এডি কেন? কারণ হচ্ছে রম্বসের 4 বাহু সমান। ঠিক আছে, সুতরাং কি বলো তো? সুতরাং হচ্ছে এই যে দুইটা মাতবর ত্রিভুজ, এই মাতবর দুইটাকে আমরা কি বলতেছি এখানে? সর্বসম। বলবো কি? তারা যদি সর্বসম হয়, এখন আমার একটা ছোট্ট কথা, তারা যদি সর্বসম হয়, বলো তো কি ঘটনা ঘটবে? কিছুই ঘটবে না, ছোট্ট করে দেখো। তাহলে আমরা বলতে পারবো এই যে এই কোণটা এ ও বি, এ ও ডি এরা সমান নাকি? এ ও বি, এ ও ডি সমান। অতএব এ ও বি সমান এ ও ডি নাকি? আচ্ছা, এরা যদি সমান হয় তাহলে বলো, বা এ ও বি যোগ এ ও ডি এরা যদি যোগ করি তাহলে কত হবে? 180 ডিগ্রি নাকি? এখানে বা না দিয়ে আমাদেরকে আরেকটা ধাপে লিখতে হবে, এটা হবে বেস্ট ভি, ধাপ নাম্বার ভি। এবং যদি আরও একটু সুন্দর করে একটা লাইন দিই তাহলে আরও বেস্ট হবে। বিডি রেখার ও বিন্দুতে, বিডি রেখার ও বিন্দুতে এই দুটো কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। ক্লিয়ার? আচ্ছা যদি হয় তাহলে এখন লেখো বা এ ও বি, এ ও বি যোগ এইটা কি? এ ও বির সমান, এ ও বি সমান 180 ডিগ্রি। অতএব এ ও বি সমান 90 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং আমরা কি লিখতে পারি বলো তো? কি লেখা ছিল আমাদের? এ ও বি যদি 90 ডিগ্রি হয়, এই যে এখানে এ ও বি, বি ও সি, সি ও ডি, ডি ও এ বা যাই আছে সবগুলো সমান 90 ডিগ্রি, মানে এক সমকোণ। তাহলে লিখো
এ ও বি সমান বি ও সি সমান সি ও ডি সমান কোণ এ ও ডি বা ডি ও এ একই কথা সমান 180। প্রমাণিত। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। ওকে, পরে আমরা কাজগুলো দেখবো।